হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে কলার মোচার ডালনার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কলার এই মোচা অর্থাৎ ফুলটার এরকম পাতাগুলো, মানে ফুলের একটা পাতার মতন হয়, নৌকার মতন, ওইগুলো খুলে ভিতরে ফুলগুলো থাকে কলার, ওইটা থেকে ফল হয়, কলা হয়। তো ওইগুলো এরকম করে খুলে নিতে হবে এইভাবে। এবারে খুলে বের করে আগে নিতে হবে সব, তারপরে ছাড়াতে হবে। এই যে মধ্যেখানে দেখছেন একটা সাদা মতন জিনিস হয়, আর একটা ডান্টি মতন মাথায় একটা মোটা মতন থাকে। তো ওইগুলো ফেলে দিতে হয়। ওই মোটা মতনটা সেদ্ধ হয় না, আর ওই সাদা মতনটা একটু তেতো হয়। তাই সব কলার, ওই দেখুন ভালো করে ভিডিওটা, আসলে ভিডিওটা আমি ক্যামেরায় লাগিয়ে দিয়েছি তো, আর আমি দেখতে পাচ্ছি না, পেছনের ক্যামেরা দিয়ে করেছি, সেই জন্য ভালো করে আসেনি। তবে হ্যাঁ, ছাড়ানোটা স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে। তো এইভাবে সবগুলো আগে বেছে নিতে হবে, তারপরে ওইগুলোকে একসাথে গোছা যতটা ধরতে পারেন একসাথে নিয়ে ধরে কুচাতে হবে। পটিতে কুচান বা ছুরিতে, আমি ছুরিতে কুচিয়েছি। এইভাবে মিহি মিহি করে কুচাতে হবে। দেখে নিন কেমন করে কুচাচ্ছে। একদিন আগে এটা কুচিয়ে জলে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কলার ফুলের যে কষ হয়, কষটা বেরিয়ে যাবে। আর তার সাথে ভিজাবেন ছোলা বা বুট, সেটা জলে ভিজিয়ে রাখবেন, ডাল্লাতে বুট দিতে হয়। তো এইভাবে দেখুন আমি কেমন করে কাটছি, কেমন করে পাচ্ছি। এইভাবে সব কটা বেছে আর ছাড়িয়ে কুচিয়ে নেবেন। ফুলের ভিতর দিকটা, একদম ডগার দিকটা, ভিতরের দিকটা খুব কচি হয়, ওইটা মানে পুরোটাই ছাড়ানো যায় না, পুরোটাই কাটতে হয়। দেখুন মা ওটা কেটে দেবে, আমি ওটা কাটতে পারিনি, মা ওটা কেটে দেবে। আমি এগুলো সব কেটে নিয়েছি, মা ওটা কেটে দেবে। এইভাবে আমি আগে সবটা কেটে নিই, তারপর মা ওটা কাটবে। তারপর দেখাচ্ছি ওটা কি করে কুচাতে হয়। তারপর সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে দিলেও কষটা বেরিয়ে যাবে। এই যে আমারটা কাটা হয়ে গেছে, এবার মা ভিতরেরটা ডগার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিল। এবার সবটাই এরকম করে কুচাচ্ছে, দেখুন কেমন করে মা কুচাচ্ছে। এবার এইভাবে একটু মিহি করে, একবার দিয়েছে, পরে আমি আর একবার করে কেটে দিয়েছিলাম, তাহলে আর একটু মিহি হয়ে যাবে। মা মধ্যেখানে একবার করে দেবে, দিয়ে আমি পরে আর একবার ছুরি দিয়ে কেটে দিয়েছি। তো এইভাবে সবটা কুচানো হয়ে গেলে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন আলু কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে দিয়েছি, কুকারে দিলাম। ভেজানো বুটগুলোকেও দিয়ে দিলাম কুকারে। আর মোচাগুলোকে ধুয়ে সব কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে নিতে হবে। হাফ চামচ হলুদ, নুন পরিমাণ থেকে একটু কম, আর 2 চামচ মতন তেল দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে কুকারে। আগে 4-5টা সিটি মেরে দিতে হবে। এবারে মায়াতে একটু নুন দিচ্ছে, একটু পরিমাণ থেকে কমে দিল। হলুদ দেবে হাফ চামচ, আর একটুখানি তেল দেবে, 2 চামচ মতন তেল দেবে। দুই চামচ তেল দিয়ে কুকারে সেদ্ধ করে ফুটো ফুটো বলা থালাতে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে 3 চামচ তেল দিল। এবারে মা দেবে জিরে ফোড়ন আর একটা তেজপাতা টুকরো। এই দেখুন জিরে আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতাটা দিয়ে দিল। এবার এটা সেন্ট বেরোলে এতে ধুয়ে রাখা, সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবে। মোচাগুলো দিয়ে দিল।
এবার এটা একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এতে একটুখানি নুন লাগবে, তখন একটু দিয়েছিল, আর একটু লাগবে একটুখানি নুন। হলুদ একটুখানি, 1/2 চামচ মতন হলুদ, আগে 1/2 চামচ দিয়েছিল, আর একটু 1/2 চামচ হলুদ। আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচ ভরে, অর্থাৎ ধনে 1/2 চামচ, জিরে 1/2 চামচের একটু কম, আর একটুখানি গোলমরিচ, ওটা মিক্সড করাই আছে। এবার মশলাটা দিয়ে দেবে, আর এটা একটু কষবে, ভাজবে। এটা মিষ্টি ডালনা তরকারি। আপনারা যদি এতে ঝাল খেতে চান তো আপনারা বুঝে সুঝে ঝাল দিয়ে দেবেন, কিন্তু সাধারণত ডালনাতে মিষ্টি খায় না, এই ঝাল খায় না। তো আপনি এতে যদি ঝাল দিতে চান তো কাঁচা লঙ্কা বা বাটা লঙ্কা দিয়ে দিতে পারেন, বা গুঁড়ো লঙ্কা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। মা বলছে যে ডালনাতে কখনোই ঝাল খেতে খায় না, তো যদি ঝাল পছন্দ করেন নিশ্চয় এতে ঝাল দিয়ে দেবেন। এবার এটা খুব ভালো করে কষতে হবে, মানে ভাজা ভাজা নামাতে হবে। এটা ভালো করে ভাজতে হবে। এখন এতে অনেকটাই জল আছে, কিন্তু এটাতে কিছু মা তাও আর একটু জল দিল, কারণ এখনো পুরোটা সেদ্ধ হয়নি, তাই জন্যে আর একটু জল দিল, সেদ্ধটা তাহলে হয়ে যাবে। তবে ঢাকার দরকার নেই, কারণ কুকারে তো অনেকটাই হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে অনেকক্ষণ। তারপরে এইটাতে মা চিনি দিয়ে দিল 2 চামচ মতন। জলটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ভাজা হয়েছে, অতটা আমি কেটে দিয়েছি। জল একটু তবুও জলটা আছে, কিন্তু এটা এখন যতই মশলা দিক আর যাই দিক, এটা একটু মানে ছাড়া ছাড়া, লটপট হয়নি, ছাড়া ছাড়া তরকারিটা। তাই মা একটু পরে এতে 1 চামচ মতন ময়দা বা আটাও দিতে পারেন, বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একটু চারপাশে ছড়িয়ে দিলে এটা একটু লটপট তরকারিটা হয়ে যাবে। মা এটাতে ময়দা দিয়েছে, 1 চামচ মতন ময়দা দেবে। চিনিটা একটু কম আছে, আর একটু চিনি দেবে, একটু আর চিনি দিতে হবে, 1/2 চামচ মতন আর চিনি দিল। চিনিটা আগে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপরে এটাতে একটু ময়দা দিতে হবে, ময়দা দিলে এটা লটপট হয়ে যাবে। এখন না তো এটা ছাড়া ছাড়া আছে, এখনো জল অনেকটা আছে, তো জলটাও শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে, আর এটা ভালো লাগবে খেতে। 1 চামচ মতন ময়দা দিতে হবে। ওই যে 1 চামচ ময়দা মা ছিটে দিল। এবারে এটা ভালো করে মিলিয়ে নিতে হবে, তাহলে জলটাও শুকিয়ে যাবে, আর তরকারিটা ওই ছাড়া ছাড়া মতন থাকবে না, সব লটপট যেমন হয় ওরকম হয়ে যাবে, ভালো হবে খেতে। আপনারা ময়দার জায়গায় আটাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে নাওয়ার আগে এটাতে ঘি দিতে হবে। ঘরের গাওয়া ঘি 2 চামচ দিতে হবে, যে কোনো ঘি দিতে পারেন, আপনারা যে ঘি খান। তো 2 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে, তারপরে এটাকে নামাতে হবে। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তো এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এটা ভাত দিয়ে, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন।
তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই রান্না হয়ে গেল। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।